একটা সময় তিনিই ছিলেন সবার নয়নের মণি। তাকে ভাবা হতো বিসিবির পরবর্তী সভাপতি। তবে সময়ের পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেট থেকেই যেন ব্রাত্য মাশরাফি মর্তজা। মাঠ থেকে মাঠের বাইরে কোথাও নেই বাংলাদেশের সবচেয়ে সফলতম এই অধিনায়ক। সময়ের পরিবর্তনে মাশরাফির এমন পরিবর্তন নিয়েই থাকছে প্রতিবেদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে মাশরাফি মর্তজা বলতেই পারেন, আমাকে কি আসলেই তোমরা মনে রেখেছ, নাকি আসলে আমি চলে গেছি তোমাদের স্মৃতি থেকে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার যে চলে গেলেন আড়ালে আবডালে। একসময় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার, দেশের সবচেয়ে সফল অধিনায়কের ট্যাগলাইনটাও আজ তার। অধিনায়ক হিসেবে 117 ম্যাচে জয় পেয়েছেন মোট 88 ম্যাচে। এর মাঝে সবচেয়ে বেশি জয়ের হার ওডিআই ফরম্যাটে, যেখানে 88 ম্যাচ খেলে 50টিতেই জয় পান ম্যাচ। সংখ্যায় তো বটেই, অনুপাতেও তার মতো জয়ের হার নেই বাংলাদেশের আর কোনো অধিনায়কের। বাংলাদেশের সব স্মরণীয় ম্যাচের জয় মাশরাফির ক্যাপ্টেন্সির হাত ধরেই। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সিরিজ হারে মাশরাফির ক্যাপ্টেন্সিতে। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যায় বাংলাদেশ। 2019 সালের বিশ্বকাপেও তারা হারায় দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজকে। ঘরেও বাইরে এক জায়ান্ট দলে পরিণত হচ্ছিল বাংলাদেশ। অধিনায়কত্বের বাইরেও ম্যাচের আছে এক বর্ণাঢ্য ক্যারিয়ারও। পরিসংখ্যানের দিক থেকেও ম্যাচের চেয়ে সেরা বোলার খুব কমই এসেছে বাংলাদেশে। ওয়ানডে ক্রিকেটে মাশরাফির মোট 220টি ম্যাচ খেলেছেন। এসব ম্যাচে তিনি 270টি উইকেট শিকার করেছেন। তার বোলিং গড় প্রায় 32 এবং ইকোনমি রেট প্রায় 4.8। ব্যাটিংয়েও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ওয়ানডেতে তিনি প্রায় 1787 রান করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর 44। টেস্ট ক্রিকেটে তিনি মোট 36টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি 78টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে প্রায় 797 রান করেছেন। ইনজুরির কারণে তিনি খুব বেশি টেস্ট খেলতে পারেননি। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি 54টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি 42টি উইকেট শিকার করেন এবং প্রায় 377 রান করেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি 310টির বেশি উইকেট নিয়েছেন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম অভিজ্ঞ পেসার এবং দীর্ঘ সময় দলের বোলিং আক্রমণের প্রধান ভরসা ছিলেন। তার ধারাবাহিক পারফরমেন্স এবং দীর্ঘ ক্যারিয়ারের জন্য তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। ভাবা হচ্ছিল ক্রিকেট ছাড়ার পর বিসিবি সভাপতি হবেন ম্যাশ। তখন ম্যাশের জনপ্রিয়তা ছিল, লিডারশিপ সহ নানা দিকেও ছিল দক্ষতা, এমনকি ক্রিকেটিং নলেজও ছিল বেশ দারুণ। কিন্তু রাজনৈতিক পালাবদলে ব্রাত্য হয়ে যান ম্যাশ। সরকারের পরিবর্তনের পর বাকি সবার মতো ক্ষোভ আসে মাশরাফির কাঁধেও, আর সেখানে নিজেকে